জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। পরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর গণহত্যার দায়ে হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখন পর্যন্ত ৬০৬টি হত্যা মামলা হয়েছে। এসব মামলার এজাহারে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। মামলাগুলোর মধ্যে ঢাকার ৫০টি থানায় মোট ৩৮৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয় যাত্রাবাড়ী থানায় ১১২টি, মোহাম্মদপুর থানায় ১৩টি, মিরপুর থানায় ১৬টি, ধানমন্ডি থানায় ৯টি, শাহবাগ থানায় ৮টি, ওয়ারী থানায় ৫টি, চকবাজার থানায় ৬টি, উত্তরা পশ্চিম থানায় ১২টি ও উত্তরা পূর্ব থানায় ৮টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪টি, রাজশাহী বিভাগে ১২টি, খুলনা বিভাগে ৯টি, ময়মনসিংহে ৮টি, রংপুরে ৭টি, সিলেটে ৫টি ও বরিশালে ৬টি মামলা দায়ের হয়। তথ্যমতে ইউনূস সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এসব হত্যা মামলার কোনোটিরই তদন্ত শেষ করতে পারেনি পুলিশ, যদিও এটিকে তদন্তের ধীরগতি বলতে নারাজ পুলিশ। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান একটি বেসরকারি টেলিভিশনকে জানান, কয়েকটি মামলার কাজ অনেকটা এগিয়েছে, কিছুদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন মনে করেন, মামলাগুলো দেখভালের জন্য নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া উচিত। এর যৌক্তিক সুরাহা হওয়া দরকার। যাচাই বাছাই প্রক্রিয়া কতদূর এবং মামলাগুলোর শেষ পরিণতি কি হবে এটা নিয়ে ধারণা পাওয়া গেলে মানুষ তদন্তের বিষয়ে বুঝতে পারত। সার্বিকভাবে মামলাগুলোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত। মকিতুর রহমানের প্রতিবেদনে রাকিন আফসার অর্ণব, খবর সংযোগ।